বন্ধুরা আমি আর গরম মশলা দেবো না, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আবার কষানোর সময় দিয়েছি বলে। এইভাবে বন্ধুরা করে খাবেন, সবাই জানেন, কিন্তু আমি অন্য কিছু কোনো রকম কোনো মশলা দিইনি, ঘরে থাকা মশলা দিয়েই মোচার এই রেসিপিটা আমি করেছি। তখনকার মা, দিদিমা, ঠাকুমারা যেরকমভাবে করতেন ওইভাবেই করেছি। যদি এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটা কীভাবে প্রথম থেকে করেছে দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, এবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি এনেছি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এখানে দুটো মোচা আছে, মোচার একটা রেসিপি করব আমি। প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে এই যে এগুলো সব ছাড়িয়ে নিয়ে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কাঠি মতো একটা আছে, এই যে এইগুলো ছাড়িয়ে নিয়ে এই যে কলার ফুলের যে প্লাস্টিকটা, এই যে প্লাস্টিক এটা ফেলে দিতে হবে। এখানে এই যে একটা কাঠি মতো আছে, দেশলাই কাঠি মতো, এটা আমি ফেলে দেবো। এই যে আর একটা দেখাচ্ছে, সবাই জানে কাটতে, তবু আমি বলছি। এই যে এটা প্লাস্টিক আছে, এটা ফেলে দেবো। আর এতে একটা দেশলাই কাঠি মতো আছে, এটা ফেলে দেবো। এটা সেদ্ধ হয় না। এখানে আমি এগুলো আমি কেটে সব নেবো, ছাড়িয়ে এইভাবে এই যে প্লাস্টিকটা ফেলে দেবো, দিয়ে এখানে যে কাঠি মতো আছে, কাঠিটা আমি ফেলে দেবো। এগুলো একদম সেদ্ধ হতে চায় না, মুখে লাগে কাঠির মতো। দেখতে থাকুন। এইগুলো আমি সব কুচিয়ে নিয়েছি, এখন হলুদ জল করে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। এবার আমি এই যে ভেতরে যে অংশটা, এটা আমি খোসা ছাড়াবো না, খোলাগুলো ছাড়াবো না, এই শুধু আমি কুচি কুচি করে হলুদ জলে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। এই যে হলুদ জলে কলার মোচাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কুকারে সেদ্ধ করে নেবো, ভালো করে চটকে নিয়ে যাবে, কষটা বেরিয়ে যাবে। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। এতে আমি কুকারে সেদ্ধ করে নেবো প্রথমে। বন্ধুরা দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, সর্ষে তেলও দিয়ে দিয়েছি। সর্ষে তেল গরম হোক। এখানে আমি ফোড়ন দেব, লঙ্কা, একটা তেজপাতা, এখানে আছে গোটা গরম মশলা আর গোটা জিরে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন কুচনো আলু আছে, কুচনো আলু ভেজে নেব। আমি গ্যাস কমিয়ে কমিয়ে করবো, মানে পুড়ে না যায়। আলুটা আমি ভালো করে ভেজে নেব। সুন্দর সেন্ট ছেড়েছে বন্ধুরা। ভিডিও করছি, লাইন চলে গেছে, কারেন্ট চলে গেছে, ফোনের আলোয় ভিডিও হচ্ছে বন্ধুরা। আলুটা ভেজে নেব। এখানে আমার মোচা সেদ্ধ করা আছে, মোচা সেদ্ধগুলো আমি দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, মোচা সেদ্ধ দিয়ে দেবো। এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। এবার আমি কষে নেব, ভালো করে কষিয়ে নিই। এখানে জিরে ধনে গুঁড়ো, এখানে গরম মশলা, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে নুন, এখানে চিনিটা গলতে শুরু করেছে। এখানে মশলা নিয়েছি, এখানে নুন, এখানে চিনি, এখানে আদা গ্রেট করা, এখানে গরম মশলা গুঁড়ো, এখানে জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব একসাথে আমি কষিয়ে নেব। গ্যাসটা আমি একটু জোরে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নেব, তলায় না ধরে যায়। খুব ভালো লাগে খেতে, এটা পুরো সম্পূর্ণ নিরামিষ।
একটু কষিয়ে নেবো ভালো করে। বন্ধুরা কষানো হয়ে গেছে, অল্প করে জল দিয়ে চাপা দেবো। আমার মোচা সেদ্ধ করাই আছে, আলুটার জন্য। বন্ধুরা অল্প করে জল দিয়েছি, এতে আর কোনো মশলা পড়বে না। নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। মা ঠাকুমারা যেভাবে করতো আগেকার দিনে মোচার ঘন্ট, সেইভাবে আমি করি। আমি এবার চাপা দিয়ে দেবো, হতে থাক, দেখবো হয়েছে কি। আলু টালু সেদ্ধ হয়ে গেছে, দারুণ একটা সেন্ট ছেড়েছে বন্ধুরা গরম মশলা দিয়ে। শুকনো চচ্চড়ি করবো আমি, ডালনা করবো না, শুকনো চচ্চড়ি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, এবার নামাবো। বন্ধুরা মোচা রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেবো, একদম শুকনো হয়ে গেছে। দেখতে থাকুন, আমি গ্যাস নিভিয়ে দিলাম। এতে ঢেলে নেবো একটা জায়গায়, নিরামিষ দিনে বন্ধুরা। আমার মোচার রেসিপি হয়ে গেছে, আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা। মোচার তরকারি আমার হয়ে গেছে।